ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি। সানডে রেসিপিতে আজকে একটা কলার জাউ পিঠার রেসিপি শেয়ার করছি। শীত এসে গেছে, এখন বিভিন্ন রকম পিঠা সবাই খায়, তাই আমি সম্পূর্ণ নতুন একটা পিঠা রেসিপি শেয়ার করছি। আমি এখানে চালের গুঁড়ার মধ্যে কলার পেস্ট দিয়ে দিয়েছি, আর এটা হলো নারকেলের পেস্ট। এটাকে আমি চালের গুঁড়া আর কলার পেস্টের সঙ্গে একত্রে মাখিয়ে নেব। চালের গুঁড়ায় আমি কোনো জল ব্যবহার করব না, কলার পেস্ট আর নারকেলের পেস্ট দিয়েই এটাকে মাখিয়ে নেব। এই যে মাখানোর পরে এতটা শক্ত থাকবে, আর বেশি যখন শক্ত হবে তখন সামান্য একটু জল দিয়ে মাখিয়ে নেবে। কড়াইয়ে দুধ দিয়ে দিয়েছি, দুধটা গরম হোক। যে এবারে আমি সেই মাখানো চাল কলার থেকে আমি কি পিঠার শেপ দিয়ে দিয়েছি। এই যে তোমরা চাইলে এভাবেও বানাতে পারো, আবার চাইলে অন্যভাবেও দিতে পারো। আমি প্লেটটা শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে তার উপরে এভাবে করে রাখছি, আর এটা প্লেন থালের উপরেই রাখছি, এখানে চালের গুঁড়ো দিচ্ছি না। এগুলো রাখার সময় একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। দুধ গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যারা বেশি মিষ্টি পছন্দ করো তারা চিনি বেশি দেবে, যারা হালকা মিষ্টি পছন্দ করো তারা কম চিনি দেবে। এবারে আমি থেতো করে রাখা দুটো এলাচ দিয়ে দিয়েছি। দুধ চিনি ফুটে উঠেছে, এবারে আমি পিঠার যে শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এগুলো ঢেলে দিয়েই সঙ্গে সঙ্গে নাড়া দেওয়া যাবে না, 1 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে নাড়া দিতে হবে। এবারে আমি বাকিগুলো ঢেলে দিচ্ছি। যে প্লেটটা চালের গুঁড়ো দিয়ে রেখেছিলাম সেই প্লেটেরগুলো এবারে ঢেলে দিচ্ছি। আবার তোমরা চাইলে সরাসরি এরকম ফুটন্ত গরম দুধের মধ্যে ওইভাবে দিয়ে দিতে পারো, তাহলে এভাবে দিতে গেলে অনেকটা টাইম লাগে, তাই আগে থেকে বানিয়ে ওভাবে দিলে বেশি ভালো হয়। যাই হোক, আমি দুটোই দেখিয়ে দিয়েছি, যার যেভাবে সুবিধা সেইভাবে বানিয়ে নেবে। এবার উপর থেকে আমি একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে করে পায়েসটা একটু গাঢ় হয়। চালের গুঁড়ো দিয়ে এভাবে একটু নেড়ে দিতে হবে। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এই যে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আমি যে নারকেল পেস্ট করে রেখেছিলাম এই নারকেল দেব। আবার তোমরা চাইলে নারকেলের দুধও দিয়ে দিতে পারো এর মধ্যে। এটা প্রথমে দেবে না, শেষের দিকে দেবে, প্রথম দিকে দিলে কেটে যাওয়ার ভয় থাকে। এই যে এটা রান্না হয়ে গেছে, এই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসের উপরে রেখে গ্যাসটা বন্ধ করে দেব। যে বন্ধ করে দিয়েছি, আমাদেরকে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এটা কি এরকম হয়েছে, কতটা গাঢ় হয়েছে। আর এটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় নেই, এটা ভাঙবে না যতই নাড়াচাড়া করো না কেন। এই যে কতটা গাঢ় নামিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।